প্রথম তিনজনের একসাথে নিউটার হবে। তো আমি যেহেতু সবাইকেই প্রাইভেটে করাই, তো আমি সরকারি মানে হসপিটালে আমি কাউকেই আজ পর্যন্ত নিউটার করাইনি। তো তিনজনের আজকে অনেকগুলোই টাকা খরচা হবে। তো মোটামুটি আমার আজকে 10,000-এর ওপরে আজকে খরচা হবে, মানে 11,000-এর কাছেই ধরো আমার আজকে খরচা। তারপর তো বাকি 5 দিন যে ইঞ্জেকশন চলবে বাড়িতে এসে দিয়ে যাবে, সেটা আলাদা। তো আজকে সত্যি কথা বলতে কি, টাকাটা দেখানোর উদ্দেশ্য একটাই, যে আজকে যারা আমার কাছ থেকে, আমি অন্যদেরটা বলবো না, যারা আমার কাছ থেকে বাচ্চা অ্যাডাপশান নিয়েছে, কেউ একটা বাচ্চা নিয়েছে, কেউ দুটো বাচ্চা নিয়েছে, কিন্তু তারা নিয়ে গিয়ে আজ পর্যন্ত আমার 8খানা বাচ্চা অ্যাডাপশান হয়েছে, তারা কিন্তু কেউ নিয়ে গিয়ে ঠিক টাইম মতো তারা কিন্তু বাচ্চাগুলোকে ভ্যাকসিন, শুধু একটা ভ্যাকসিন সেইটুকু তারা করাতে পারেনি। তো সেই ভ্যাকসিনটা নিয়েই তাদের সাথে আমার কন্টিনিউ ফোনে কথোপকথন চলে যাচ্ছে, কিন্তু তারা ভ্যাকসিন করাতে চাইছে না। যে একটা বাচ্চা নিয়েছে সেও ভ্যাকসিন করাতে চাইছে না, যে দুটো বাচ্চা নিয়ে গেছে সেও ভ্যাকসিন করাতে চাইছে না। তো আমি যে এতগুলো বাচ্চার ভ্যাকসিন করাই, তারপর এই যে এদের নিউটার অপারেশন করাচ্ছি, আমার কি অনেক টাকা? না, আমার অনেক টাকা নয়, আমারও অল্প কিছুই সামর্থ্যর মধ্যেই আমারও খরচা, মানে টাকা। তো তারপরেও আমি চেষ্টা করি ওদের যাতে সুস্থ সবল একটা জীবন দেওয়া যায়। তো তার জন্যই কিন্তু আমি ওদের পিছনে এত যে খরচা আমি করছি, আমি খাবারের পিছনে ওদের প্রচুর খরচা করি, আমি তো সেই ভিডিও আমি পোস্ট করি। তো দেখো আজকে তিনজনের নিউটারে মোটামুটি আমার 11,000-এর মতন খরচা হবে। তো আমি সেই জন্যই আজকে এই ভিডিওটা আমি এইভাবে করলাম। এরকমভাবে ভিডিও আমি কখনোই করি না। এই ভিডিওগুলোই তাদের উদ্দেশ্যে, যারা আমার কাছ থেকে বাচ্চাগুলো অ্যাডাপশান নিয়ে গিয়ে তারা তাদের ভ্যাকসিন দিচ্ছে না, তারা তাদের একজনকেও ভ্যাকসিন দিচ্ছে না। মানে ভাবো, 8খানা বাচ্চা অ্যাডাপশান হয়েছে 4 জায়গাতে, যে একটা নিয়েছে সেও ভ্যাকসিন করাতে চাইছে না। মানে ভ্যাকসিনের ওইটুকু সামান্য টাকা তাদের কাছে অনেক বেশি টাকা বলে মনে হচ্ছে। তারা একবারও ভাবছে না যে তাদের ওইটুকু ভ্যাকসিনের জন্য ওইটুকু টাকার মূল্যে কিন্তু ওদের কিন্তু পুরো জীবনটা নির্ভর করে। একটা সুস্থ সবল জীবনের জন্য কিন্তু ভ্যাকসিনটা অতি জরুরি, কিন্তু তারা কেউ ভ্যাকসিন দিচ্ছে না এখনও পর্যন্ত। কত দিন হয়ে গেছে তারা বাচ্চা আমার কাছ থেকে নিয়ে গেছে, এখনও পর্যন্ত একটা মানুষও ভ্যাকসিন তারা করাচ্ছে না বা করায়নি। বা যখনই ফোন করছি তারা কিন্তু নানান রকম আমাকে অজুহাত দিচ্ছে, নানান রকম বাহানা করছে। কখনো তাদের নিজেদের শরীর খারাপ বলছে, কখনো তাদের নানান রকম প্রবলেম বলছে, কিন্তু সব কিছুর মূল কিন্তু একটাই, যে তারা ভ্যাকসিন করাতে চাইছে না, মানে ভ্যাকসিন করছে না। এখনও পর্যন্ত যে কটা বাচ্চা আমার অ্যাডাপশান হয়েছে, বেশিরভাগ বাচ্চাই কিন্তু আমার ভ্যাকসিন হয়নি। মানে যদিও ফোনে বলে কয়ে একটা ভ্যাকসিন প্রথমে করাতে পেরেছি, কিন্তু অনেকেই আছে যে সেকেন্ড ভ্যাকসিনটা তারা এখনও দেয়নি বা এখনও দিতে চাইছে না। তো আমার তো অনেক টাকা নেই, আমার তো নিজের একার ইনকামে খুবই অল্প কিছু সামর্থ্য, কিন্তু তবুও দেখো। আর যে বাচ্চাগুলোকে আজকে আমি নিউটার করাতে নিয়ে যাচ্ছি, সেই বাচ্চাগুলোকে আমার মেল বাচ্চা, মানে ছেলে বাচ্চা তিনজনই, তো তাদের কিন্তু আমার অপারেশন না করালেও চলতো। আমি চেয়েছিলাম তাদেরকে বাইরে ছেড়ে দেবো, তাদের তো আর বেবি হবে না। তো আমি ফিমেল ক্যাটদের আমি তো অপারেশন করিয়েই দিয়েছি। তো আমি চেয়েছিলাম মেলদের অপারেশন করাবো না, কারণ অপারেশন করালে যেন একটা টেক কেয়ারের ব্যাপার থাকে, তারপর প্রচুর এই যে অপারেশনে যে টাকা পয়সা খরচা, এটাও আমার জন্য খুব কঠিন। তো আমি ভেবেছিলাম মেল ক্যাটগুলোকে বাইরে ছেড়ে দেবো, কিন্তু বাইরের পরিস্থিতি খুবই খারাপ। এই বর্ষাকালে বাইরের পরিস্থিতি খুবই খারাপ। আমি একটু দেখাই বাইরেটা, সরে যাও, যেও না, বাইরে না, বাইরে না, বাইরে না, কোনো মতেই বাইরে না। এই দেখো, এই দেখো, আমি যে ওদের বাইরে ছেড়ে দেবো, এইটা আমার বাগানটা। তো দেখো বাগানটা কিভাবে এখনো জলে ভরে আছে, দেখো। এই যে ওদের যে বাইরে ছেড়ে দেবো, ওরা কোথায় থাকবে দেখো। পুরো বাগানটা আমার, দেখাই আর একটু ভালো করে, পুরো বাগানটা মানে কোথাও বাকি নেই, সমস্ত গাছগুলোকে জল থেকে তুলে ফেলতে হয়েছে। আর দেখো পুরো বাগানটা কিন্তু আমার
জলে ভরা আছে, মানে আগের বছর এটা হয়নি, এবছর পুরো বাগানটাই কিন্তু আমার জলে ভরে আছে। তো এবার আমি ওদের যে ছেড়ে দেবো, আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি ওদেরকে কোথায় ছেড়ে দেব এই জলের মধ্যে এইরকম বর্ষাকালে? তারপরে এই আগস্টের শেষ থেকে সেপ্টেম্বর অক্টোবর ওদের যে মারাত্মক মানে ভয়ঙ্কর রোগটা হয়, সেটা কিন্তু সেই প্যান লিকোফেনিয়া। তো এই আগস্টের শেষ থেকেই কিন্তু আমার আগের বছর মানে 2025-এ আমার বাড়িতে 12 থেকে 13 জন কিন্তু প্যান লিকোফেনিয়ায় আক্রান্ত হয়ে তারা কিন্তু মারা গেছে। কারণ আগে আমার বাচ্চাগুলো বাগানেই ছাড়া থাকতো, তারা খাবার দাবার খেত, বৃষ্টিতে শীতে আমি তাদের ঘরে আশ্রয় দিতাম। তো আগের বছর আমার প্যান লিকোফেনিয়াতে 13 জন মারা গেছে ট্রিটমেন্ট করার পরেও। তো এটা হলো 2026। তো তারপর থেকে আমি কাউকেই আমি আর বাইরে ছাড়ি না, সবাই আমার ঘরেই থাকে। তো ওদের ভেবেছিলাম আমি বাইরেই ছেড়ে দেবো, যেহেতু মেল বেবি হওয়ার কোনো ইয়ে নেই, আমারও প্রবলেম হবে না। কিন্তু এমন একটা সিজন আসলো যে এই সিজনে আমি কাউকে ছাড়তে পারবো না, এই অগস্ট মাস আর সেপ্টেম্বরে। আর ঘরেও রাখার সমস্যা হচ্ছে, যেহেতু আমার একটা রুম, একটা রুমে পাখি আছে আর একটা রুমে আমি থাকি ওদের নিয়ে। তো তো তোমরা সবাই জানো মানে ওদের 7 থেকে 8 মাস হলে মেল বা ফিমেল যেই হোক ওরা হিটে আসে। আর হিটে আসলে প্রচুর পরিমাণে ডাকাডাকি করে, খাওয়া দাওয়া তো বন্ধই হয়। আর প্লাস নানান জায়গায় ওরা কিন্তু টয়লেট করে দেয়, টয়লেট করে, মানে বেডে, যেখানে সেখানে, ঘরের যেখানে সেখানে। তো এই 3জনকে নিয়ে কিন্তু আমার সেই সমস্যাটা হচ্ছে, না হলে কিন্তু আমার অপারেশন করানোর কোনো দরকার ছিল না। আমার অপারেশন করানোর এই একটাই কারণ হচ্ছে আমি ওদের ঘরে রাখতে পারছি না, কারণ ঘরে রাখলে ওরা টয়লেট করছে, যেখানে সেখানে টয়লেট করছে, প্রচুর চিৎকার চিৎকার চেঁচামেচি করছে, আর খুব লাফালাফি করছে। যেহেতু আমার একটাই রুম, আর আমার একটাই রুমের মধ্যে 7 জন, বাইরে একজন আছে লাডো, আর ঘরে আছে 7 জন, আর 7 জনের মধ্যে একজন কিন্তু হচ্ছে ফিমেল। আমার ঘরে যে আছে 7 জন, 7 জনের মধ্যে একজন কিন্তু আমার মাত্র ফিমেল, আর বাকি কিন্তু 6 জন আমার মেল। তো এতগুলো মেল একসাথে থাকা মানে তো বুঝতেই পারছো খুবই প্রবলেমের কারণ। তো যার জন্য ওদের আমি বাইরেও ছাড়তে পারছি না, ওদের আমি ঘরেও রাখতে পারছি না। তো যার জন্য আমাকে এই নিউটার করার সিদ্ধান্তটা আমাকে নিতে হলো। তো যার জন্য আমার এবারে প্রচুর প্রবলেমের মধ্যেও আমি টাকা জোগাড় করেছি ওদের এই নিউটার করানোর জন্য। তো নিয়েছি, এখানে সবই গুছিয়ে নিয়েছি।